তিনি গুলি চালাননি, কিন্তু তার কবিতায় যে শব্দ ছিল তা ব্রিটিশদের বুক ভেদ করে ঢুকেছিল। কাজী নজরুল ইসলাম জন্ম 1899 সালে। ছোট থেকেই জীবন ছিল দারিদ্র্যে মোড়া, তবুও ভেতরে ছিল অগ্নির মতো তেজ। প্রথম বিশ্বযুদ্ধে সেনাবাহিনী থেকে ফিরে এসেই কলম তুলে নিলেন বিপ্লবের জন্য। তার কবিতা বিদ্রোহী লেখা মাত্রই গোটা বাংলায় আগুন জ্বলে ওঠে। তিনি লিখেছিলেন, আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে হানি, আমি দুর্বিনীত, শাসন নাহি মানি। তার লেখা পত্রিকা ধূমকেতু ব্রিটিশ বিরোধী লেখায় এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে সরকার বারংবার তা বন্ধ করে দেয়। এরপর তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। সেখানে তিনি অনশন করেন, বলেন, আমাকে বেঁধে রাখো, তবুও আমার গান রবে মুক্ত। তার কলম কখনো ছিল বোমার মতো, আবার কখনো শান্তির সুরে মানুষের পাশে দাঁড়ানো এক ভাষা। নজরুল ছিলেন বাংলার বিদ্রোহের প্রাণ আর স্বাধীনতার পূর্বাভাস। কাল ফিরছি এমন এক বিপ্লবিনীর গল্প নিয়ে, যিনি আজাদহীন ফৌজে থেকে নিজের স্বামীকেও হত্যা করতে পিছপা হননি। নীরা আর্য। চলবে ভবঘুরের 14 দিনে 14 বিপ্লবী, কারণ বিপ্লবের মঞ্চে নারীরাও ছিল সম্মুখ সারিতে।